আজকের আলোচনা হলো আমরা কেন জাতীয় সংগীত পরিবর্তন করতে চাচ্ছি। এই সঙ্গীতটি কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সেই অতীতের ইতিহাস আমাদের জানতে হবে। তার ভিতরে কতটুকু দেশপ্রেম ছিল বা আমাদের প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল তা জানতে হবে। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিল 1905 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতটি শুধু আমাদের বাংলাদেশ নিয়ে লিখিনি, তিনি বাংলাদেশের কোনো শব্দ উল্লেখ করেনি। তিনি যে কয়েকটি প্রদেশ নিয়ে বা কয়টি অঞ্চল নিয়ে লিখেছি, সেই কয়টি অঞ্চল হলো 1905 সালের 16 অক্টোবর ভারতের বড় লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে বঙ্গভঙ্গ হয়। সেই বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে তিনি জাতীয় সঙ্গীত লিখেছেন। তার মধ্যে হলো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত পূর্ব বাংলা, আসাম নামে দুটি প্রদেশ। এই দুটি প্রদেশ নিয়ে তিনি লিখেছিলেন জাতীয় সঙ্গীতটি। অতএব এই সঙ্গীতটি যদি আমাদের মাঝে রাখতে হয়, আমাদের ওই অঞ্চলগুলিকেও আমাদের সাথে যুক্ত করতে হবে, তাহলে ওই জাতীয় সঙ্গীতের পরিপূর্ণতা পাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত কেন আমরা পরিবর্তন করব? আপনারা ইতিহাস সম্পর্কে একটু অবগত হন, ইতিহাস সম্পর্কে একটু ধারণা নেন। ইতিহাসটি হচ্ছে 1912 সালে যখন 28শে মার্চের অর্থাৎ এর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশের কাছে নবাব সলিমুল্লাহ যখন আবেদন করেন, তার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ 1912 সালে প্রায় কলকাতায় অর্ধ শতাধিক সমাবেশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, কারণ এই সঙ্গীত আমাদের বাংলাদেশে রাখা চলবে না। এটা হয়তো আজ না হই কাল সেটা পরিবর্তন করতে হবে। এর বিশেষ কারণ হলো, যখন নবাব সলিমুল্লাহ ব্রিটিশদের কাছে প্রস্তাব রেখেছে যে আমাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে উচ্চ লেভেলের, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি ছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়।